আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি নিজের আমি বাঁধাকপি আমাদের অল্প একটু বাসার সামনে জায়গায় আমি বুনেছি। সেই বাঁধাকপি আমি আজকে রান্না করব শুধু পেঁয়াজ, কাঁচামরিচ ও একটু হালকা হলুদ দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন, আমার ভিডিওর পাশেই থাকুন। আপুরা, আমি অলরেডি পেঁয়াজ ও কাঁচামরিচ আমি বাঁধাকপিতে দিয়েছি। এবার আমি লবণ দিয়ে দিলাম। তো আপুরা, বাঁধাকপিটা আকার কিন্তু একদম ছোট ছোট হয়েছে আর একদম কেমিক্যাল মুক্ত। আমরা কোনো সার দেইনি, সার ছাড়া রান্না করেছি, গেড়েছি। তো আল্লাহ পাক তাআলা সেখান থেকে ইনশাআল্লাহ খুব সুন্দর মাঝারি সাইজে বাঁধাকপিটা হয়েছে। আর দেখতে একদম সুন্দর। আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল। আমি এবারে ঢেকে দিয়ে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অন করে দিলাম চুলাটা। আপুরা দেখুন, বাঁধাকপি একদম মিলে অল্প একটু হয়েছে, যেহেতু ছোট্ট বাঁধাকপি আর নিজের যেহেতু গাছের, এটা আনন্দই আলাদা, কেমিক্যাল মুক্ত। আল্লাহ তাআলা খাওয়ার মতো তৌফিক দান করেছে। আর এখন তো বাঁধাকপির সিজনও না, চলে গেছে, তারপরেও আল্লাহ পাক নিজের গাছের খাওয়াচ্ছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি পানি দেইনি, পানি ছাড়াই বাঁধাকপিটা রান্না করব। তো আমি এবারে আবারও ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, আমি কিন্তু এক ফোঁটাও বাঁধাকপিতে পানি দেইনি, পানি ছাড়াই আমি রান্না করতেছি। আর একদম হালকা চুলার আঁচে রান্না করতে হবে। যখন আপনারা বাঁধাকপি পানি ছাড়াই রান্না করবেন, বেশি জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না। আমিও তাই করেছি, হালকাভাবেই চুলার আঁচটা দিয়ে রান্না করছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করছি ভাজিটাও খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো এবারে আমি আর একটু জাল দিব, এখনো সিদ্ধটা হয়নি, আর একটু পরে সিদ্ধটা হয়ে আসবে। আপুরা, বাঁধাকপি রান্না ভাজিটা হয়ে গেল। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম বাঁধাকপি ভাজি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন।